একটি শহরে এক ধনী ব্যক্তি বাস করত। ব্যবসা বাণিজ্য করে সে প্রচুর অর্থ উপার্জন করে ফেলেছিল। ফলে তার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না। সকল প্রকার সুখ ও সম্পত্তি ছিল তার জীবনের সঙ্গী। কিন্তু হঠাৎ করে একসময় কোনো কারণে তার জীবনে নেমে এলো চরম দুর্যোগ। তার ব্যবসায় খুব ক্ষতি হয় এবং এত দিন ধরে সে যা কিছু উপার্জন করেছিল তার সব কিছুই হারিয়ে যায়। এমন অবস্থায় সে একেবারে ভেঙে পড়ে এবং জীবনের প্রতি সব মোহ হারিয়ে ফেলে। সে মনে মনে ঠিক করে ফেলে এই জীবন সে আর রাখবে না, মৃত্যুবরণ করে সমস্ত কিছু থেকে মুক্তি পাবে। একদিন শহর ছেড়ে সে অনেক দূরে একটি উঁচু পাহাড়ের ওপরে ওঠে এবং সেইখান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হয়। কিন্তু এই সমস্ত কিছু সেখানে উপস্থিত এক ব্যক্তি লক্ষ্য করেন। তিনি তাকে জিজ্ঞাসা করেন কেন তিনি এমন কাজ করতে চাইছেন। তখন ওই ব্যক্তি তার জীবনের সব ঘটনা তাকে খুলে বলেন। তিনি বললেন, একটা সময় ছিল যখন তিনি অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং অনেক ধনসম্পত্তির মালিক ছিলেন, কিন্তু এখন তার কাছে তার আর কিছুই নেই। তার জীবন শূন্য হয়ে গেছে। এই জীবন নিয়ে বেঁচে থাকা তার পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে। এই জীবনের ভার বহন করার ক্ষমতা তার আর নেই। তিনি তাই এই পথ বেছে নিয়েছেন। ওই ব্যক্তি তার সব কথা শোনার পর তাকে বললেন, তুমি কেবল তোমার অর্থ ও সম্পত্তি হারিয়েছ, তোমার জীবন এখনো হারাওনি। অর্থ রোজগার করার দক্ষতা সেদিনও তোমার ছিল, আজও আছে। সময় কখনো একরকম থাকে না। যা কাল সহজ ছিল আজ তা কঠিন হয়ে পড়েছে। নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি চাইলে তোমার জীবনের সকল সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে। তোমার জীবন আবার সহজ হয়ে উঠবে। মানুষের জীবনে সমস্যা আসে তার পরীক্ষা নেওয়ার জন্য, তাকে থামিয়ে দেওয়ার জন্য নয়। সমস্যা মানুষকে আরো কঠিন ও অভিজ্ঞ করে গড়ে তুলতে সাহায্য করে। তাই নিজের উপর বিশ্বাস নিয়ে ফিরে যাও সেখানে যেখানে তুমি সব হারিয়ে এসেছো। সেখান থেকেই আবার নতুন করে সবকিছু শুরু করো আর নিজের সবটুকু উজাড় করে দাও। তুমি ঠিক পারবে, কারণ তুমি যতটুকু হারিয়েছো তার থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছো। আর অভিজ্ঞ ব্যক্তির কাছে কোনো কাজই কঠিন নয়। তার কথা শুনে ওই ব্যক্তি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, আবার বাণিজ্য শুরু করার সাহস ফিরে পায়। মনে মনে ভাবে, ঠিকই তো, সে তো কেবল তার ধনসম্পত্তি হারিয়েছিল, নিজেকে তো হারায়নি। আর হারানোর পেছনে যেটুকু সময় ব্যয় হয়েছে তার থেকে অনেক বেশি সময় এখনো তার সামনে অপেক্ষা করছে। সে তার শহরে ফিরে গিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করলো। নিজের পরিশ্রম ও মনোবল তাকে আবার ধনবান ব্যক্তি করে তুলল। এই কাহিনী আমাদের এইটাই শিক্ষা দেয় যে সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা এক সময় ঠিকই বদলাবে। যদি কখনো আপনার জীবনে সমস্যা আসে, তাহলে ওই সময়ই হলো নিজেকে চিনে নেওয়ার, নিজের ক্ষমতাকে বুঝে নেওয়ার এবং নিজের সমস্যাকে ভয় না পেয়ে তার সম্মুখীন হবার।